আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার রমজান মোবারক কেমন কাটছে? আমার আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখে আল্লাহ ভালোভাবেই রমজানগুলো করার তৌফিক দান করছে। আমি আশা করছি ইনশাল্লাহ আমার আপু ভাইয়া সবারই ইনশাল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে। তো এই যে ইফতারির জন্য একটু খিচুড়ি রান্না করতেছি। তো ভাবলাম আমার পরিবারের লোকদের সাথে একটু শেয়ার করি। আর অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। পরিবারের লোকেরা কে কেমন আছে সবার একটু খোঁজ খবর নেই, সবার সাথে একটু ভিডিওর মাধ্যমে গল্প করি। তো এই তো মুগ ডাল দিয়ে খিচুড়িটা করব আজকে। মুগ ডালটা আগে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। ভেজে তারপর বেশ 30 মিনিটের মতো ডালটাকে ভিজিয়ে রেখেছি। তো এই তো সরিষার তেল দিয়ে তো আমি সবসময় রান্না করি। এটা তো আপনাদেরকে আরও অনেক ব্লগ ভিডিওতে আমি বলেছি। তো এই তো সরিষার তেল দিয়ে নিয়েছি প্যানে। তারপর পেঁয়াজটা ভেজে আমি এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি আর 1.5 পট পোলাও চাউল নিয়েছি। তারপর আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া দিয়েছি একেবারে অল্প, অল্প মরিচের গুঁড়া, সব কষিয়ে মশলাগুলো তারপর এই যে ভিজিয়ে রাখা মুগ ডালটা অ্যাড করে দিলাম। এখন মুগ ডালটা বেশ কিছুক্ষণ কষাবো আগে। তো ভিডিওর এই পর্যায়ে দেখতে দেখতে যারা এখনও একটা লাইকও দেননি, প্লিজ একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ বুঝতে পারি অবশ্য আসলে ভিডিও দেখতে দেখতে লাইক দেওয়ার কথাটা আমরা সবাই ভুলে যাই। এজন্য একটু কষ্ট করে যারা এখনও একটা লাইকও দেননি, একটু কষ্ট করে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করুন। এই তো ডালটা কষানো হচ্ছে। তো এই যে মুগ ডালটা আমার কষানো প্রায় 70% মতোই কষানো কমপ্লিট হয়ে যাবে। এই কষানোটা করার পরে তো আশা করছি আমার ভিডিওর কোন অংশ যদি একটু হলেও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস করবেন অবশ্যই। আর এই যে পোলার চাউলটা অফ ক্যামেরায় ধুয়ে তারপর প্রায় 20 মিনিটের মতো চাউলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে যে এখন পানিটা ছেঁকে নেব। চাউল ছাকার যে ডালাটা সেটা অবশ্য আমার ভেঙে গেছে। বাইরে অবশ্য রোজার জন্য বেশি একটা যাওয়া হয় না, এই জন্য আনাও হচ্ছে না। এই জন্য এইভাবে ঢাকনি দিয়ে ধরে চাউলটা পানিটা ছেঁকে নিলাম। তো এই তো ডালটা মোটামুটি কষানো শেষ। তো এখন এই যে পোলাও চাউলটা অ্যাড করে দিলাম। এখন চাউল আর ডাউল দুটো একসাথে করে মিক্সড করে তারপর চাউল আর ডাউল বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নিব।
তো এই তো এখন চাউল কষানোর মধ্যেই একটু ঘি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট উৎসাহই আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলেছে। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, আসলেই মানে বুঝে উঠতে পারছি না, নতুন তো মাঝে মাঝে একদম মন থেকে হতাশ হয়ে যাই, তখনই ভিডিও করা বন্ধ করে দিই। তারপর আবার মনে হয় তো আমি তো হেরেই যাচ্ছি, তখন সেই হেরে যাওয়ার কথা চিন্তা করে আবার ভিডিও বানানোর চেষ্টা করতে থাকি। তো এই জন্যই সবাই আপনাদের সাপোর্টের কারণে, আপনাদের উৎসাহের কারণেই এত দূর পর্যন্ত আসার সাহস পাই। তো ভাবলাম, তখন ভাবি যে না, ভিডিওটা বন্ধ করা যাবে না, কারণ আমার পরিবারে অনেক লোক আছে যারা আমাকে ছোট ছোট উৎসাহ দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। ভিডিওটা অবশ্য যদি আমি বন্ধ করে দিই দেওয়া, তাহলে আমার কেন জানি মনে হচ্ছে আমার পরিবারের সবাইকে ছোট করা হবে। তো এই তো চাল কষানোর পর পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর অবশ্যই আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম, কারণ রোজার দিন তো লবণ তো আর দেখা যায় না পরিমাণ মতো, এই জন্য ভাবলাম যে আরেকটু লবণ দিয়ে দিই। তো এই তো পানিটা প্রায় টেনে আসছে, অল্প মাখা মাখা পানি আছে। এখন আমি এটাকে দমে বসাবো, এই জন্য আরেকটু ঘি আবার অ্যাড করে দিলাম দমে বসানোর আগে। তো ভিডিওটি না টেনে অবশ্যই একটু কষ্ট হলেও ফুল ওয়াচ করে সবাই ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো এই তো কাঁচামরিচ সহ অ্যাড করে ঢেকে দিলাম। এখন আলু বোখারা দিয়ে দিলাম কয়েকটা। তারপরে চুলায় একটা তাওয়া দিয়ে প্রায় 10 মিনিটের মতো দমে রেখে দিব। তো রমজান মাস, রহমত বরকত নাজাতের মাস শেষের পথে, আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। আল্লাহর কাছে আমাদের এটাই চাওয়া থাকবে সবার, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। তো এই তো রান্নাটা কমপ্লিট। রান্না করার পর খাওয়ার পরই ভয়েসটা অবশ্য দিয়েছি। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত, অনেক মজা হয়েছে। তো এই তো একদম ঝরঝরে মুগ ডালের খিচুড়ি, সাথে আছে এই যে হাতে নিয়ে, সাথে আছে যে বেগুনি, সমস্ত ইফতার। তারপর আছে দেশি মুরগির আলু দিয়ে ঝোল রান্না করেছি। তো আল্লাহ খাওয়াইলে এটাই আমরা খেয়ে নিয়েছি সবাই ইনশাল্লাহ পরিবারের। তো অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। কারণ
খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি।